তো রসুন কত করে কেজি গো? রসুন 3.5 লাখ টাকা। হ্যাঁ তা 300 টাকা কেজি না? কি রে বুঝা দোকান থেকে একদম বাইরে ফেরাও, নসি নেই বুঝছো? এই কাপড়টা পুরাটা এখানে লাগাই দে। আর ওই ছিঁড়াগুলা বুঝলি, ছিঁড়াগুলা একটু সেলাই করে জয়েন করে দিস, ওগুলা চলে যাবে। অত কাপড় কোথায় পাবি? আচ্ছা এটা কেমন লাগাইছেন? দেখো দেখি এটা পুরানা কাপড়, এটা আবার নতুন কাপড়, এটা না ভালো কাপড় লাগাবো না? তো প্যান্ডেল আলা তুই না মুই? আর তুই যে টাকা দিয়েছ ওই টাকায় তোর ওই কাপড়ে অনেক বেশি হয়ে গেলে। তাও তো একটা মোটামুটি ভালো কাপড় দিবা হবে। আচ্ছা প্যান্ডেলটা তো টাকা দিবা না। শিখাবো এখন প্যান্ডেল কেমন দিবা হবে, অত কথা আপনার শোনা যাবে না। এই কাপড়টা এখানে লাগাই দাও তো, ফটাফট লাগাও এটা। তা তো ভালো কাপড় লাগাতে হবে না? দেখুন টাকা দিয়ে বানাচ্ছি আমরা, তো ভালো করে লাগাবে না? ছেঁড়া কাপড় পুরানা কাপড় লাগা দিলে হয়ে যাবে বলুন তো? আর জেনারেটর আমার লাগবে যে। জেনারেটর? আপনার সঙ্গে তো জেনারেটরের কোনো কথা হয়নি, এখন বললে তো হবে না। আরে বাবা আপনি প্যান্ডেল আলা, আপনি তো জানেন জেনারেটর লাগবে। জেনারেটর লাগবে আগে তো বলতে লাগবে, ওগুলো এখন শোনা যাবে না। আর জেনারেটর লাগবে আমার, আর জেনারেটর লাগবে তো। আবহাওয়া খারাপ আছে বলছে। নাকি ওগুলা ভাড়া চলে গেছে। চলো এই কাপড়টা এখানে দিয়ে দিস তো, এখানে দিয়ে তো ভালো কাপড় লাগাই দেন, ভালো কাপড় লাগাই দেন। ওটা লাগালে ভালো লাগবে নাকি? আপনার কাপড় চাপড় পছন্দ হচ্ছে না, তাহলে 2.5 লাখ টাকা দিয়ে আপনি বাটামের প্যান্ডেলটা বানিয়ে নিতে পারতেন। তা তো একটু মোটামুটি কাপড় তো লাগাতে হবে কিনা ভালো। দিবেন আপনি 10,000 টাকার প্যান্ডেল চাবেন 2 লাখ টাকার। ও না, বায়না করার সময় আপনি মিষ্টি কথা বলে বায়না নিলেন, এখন একটু ভালো কাপড় লাগাতে বলছি, দেখতে পাশে আগুন ধরে যাচ্ছে আপনার। দেখুন আপনার সঙ্গে যে টাকায় বায়না হয়েছে না, ওই টাকায় এর থেকে আর ভালো প্যান্ডেল হয় না। যদি আপনার পছন্দ না হয় তাহলে বলে দেন, আমরা খুলে নিয়ে চলে যাচ্ছি, আপনি অন্য প্যান্ডেল ঢোকান, আমাদের কি এইগুলো ফালতু। আচ্ছা শোনো, ওই দিকে একটা ছিঁড়া কাপড় লাগাইছেন, ওটা তো চেঞ্জ করে দিবেন। ওই প্যান্ডেল খুল রে, খুলে দে। না এখন আবার খোলা যায়? মাথা খারাপ, কালকে বিয়ে আমার ছেলের। না শান্তি মতো আমাদের কাজটা তো করতে দিবেন। আচ্ছা বাবা ঠিক আছে, একটু ভালো দেখে শুনে লাগাই দেন না। কত সব এগুলো ঝামেলা করতে আসে। আচ্ছা কোচিনো যে নৌকা না আরো দুটা লাগিবে। এই তো আবার ঝামেলা করছেন। আগে আপনার সঙ্গে কথা হয়েছিল 8টা নৌকা দিয়েছি কিনা আপনাকে? হ্যাঁ দিয়েছেন তো, তো দুটা লাগবে আমার, এই রাধুনি বলছে। 2টা লাগবে, ওগুলো আগে বলতে হতো, এখন ওগুলো দেওয়া যাবে না। নৌকা জানতো, দুটা নৌকা লাগবে তো। এখন হবে না কোনো নৌকা। হ্যাঁ দিতে পারি 2টা নৌকা, কিন্তু 5,000 টাকা এক্সট্রা দিতে হবে এখন। 5,000 টাকা লাগবে দুটা নৌকা? হ্যাঁ দেখেন এরকম কেন করতেছেন বলেন তো? ওগুলো বলা যাবে না। লাগবে তো। আরে যাইবো ওই জায়গাটা কেমন কাপড় লাগে বুড়া করে? হ্যাঁ আরে এরকম কথা কইছ না, প্যান্ডেল লাগবো, আগুন জ্বলে কইছ না কত রকম। ও প্যান্ডেলওয়ালা দেখেন তো, এই জায়গাটা ফাঁকা রাখছেন, এই জায়গাটা একটা পর্দা লাগাই দেন। এটা তো আপনার সঙ্গে কথা হয়নি যে এখানে একটা কাপড় লাগাতে হবে। ইস জায়গাটা খারাপ লাগতেছে, একটা তো কাপড় লাগাই দিবেন। কি যায় আসে একটা কাপড় আপনার? একটা কাপড়টা আগে বলতে হবে, ওটা লাগাতেই আমাদের গুয়ার ঘাম ছুটে যেতে পারে। তারপরে তো কাজটা করছেন তো লাগাতে তো হবে না, এইটুকু জায়গা। আপনাদের মতো লোক আমি জীবনে দেখিনি, অনেক জায়গায় প্যান্ডেলের কাজ করেছি, আপনার মতো ছেঁচড়া লোক দেখিনি আমি। যত সব ঝামেলা, কাজে কোনো শান্তি নাই। এটা কাপড়টা লাগা দেন কিন্তু। আরে যাইবো, আরে ওই 2টা খাসি যে ম্যানেজ করা হলো, ওই 2টা খাসি বলে অন্য কেউ নিয়ে গেলে জোর করি। কি কালকায় বেহা আর এরকম খাসিলা নাই? নিয়ে গেলে বলে জোর করি মানুষে। খাসিলা লাগবে, নালে মানুষ কি খেয়ামো আমরা? ওগুলো তো কোথায়? হায় রে বাপ, তাহলে কি হঠাৎ যাবো? কোনা পাওয়া যাবে? চ কাটি না পাওয়া যাবে। দাঁড়া কাবো বাড়িছেন কেউ? হ্যাঁ বো, তোমার বলে খাসি সে 3টা, তা বিচিবেন না কেউলা? আমার বেয়া বাড়ি লাগবে কালকা। না খাসি টাসি নাই। হ্যাঁ তারপরে তোমার 3টা খাসি করো। হ্যাঁ খোগেন দা কইল তোমার বাড়ি বলে 3টা খাসি ছে। খাসি ছে কিন্তু আমরা বিচপা নাই। হাই তো খাসি ছে, তাও কজন বলে খাসি নিচ্ছে তোমার। তো যাই আমার না কালকা বেহা, তো খাসিরা লাগবে তো, আমরা ওই জন্য আসি। কেন খাসি থাকলে বিচপাবে নাকি? তো যাই হোক খাসি গান খাসি ওরা কি খেলি টেনশন আর ভালো লাগেনি রে, খাসি পাওয়া যায়নি রে কালকা বেহা। হাবো
তোমার খাসি আছে নাকি বউ? হ্যাঁ আছে আছে? বকরা। হ্যাঁ। কি আছে তোমার? হ্যাঁ না খাও স্টক রে। আচ্ছা কাকে খুঁজি যে তোমার খাসিটা তো ভালো বড় হয়ে গেলে। আমার না কালকে খাসি লাগবে, কালকে আমার বেহা বেটার তে খাসিয়ে নাই আমার, জানেন এমন কাণ্ড হয়ে গেল। তে তোমার খাসিলা বেচিবেন নাকি? হ্যাঁ বেচবা তো চাইছি। আজ এটা খাসি কত দিবেন কহ? এটা খাসি 14-15 কেজি হবে। তো যাই হোক বাবু, আমরা না বেশি খোঁজা মজা করবো নাই, আমার এমার্জেন্সির দরকার। তো আমার তোমাকে বেশি করে দিয়ে করো, 15,000 টাকা নেন। 15,000 টাকা দিয়ে খাসি নিবা হচ্ছে? পাইকারটা আমাকে 2 লাখ টাকা কয়ে গেছে। কি কয় রে, এ তো আবার খাসির দাম হয়? খাসি 650 টাকা কেজি, 700 টাকা কেজি, আর তোমরা কত 2 লাখ টাকা এটা কোনোদিন হয়? 15 কেজি খাসি কাট। হ্যাঁ যাও তোমরা খুঁজো কোন খাসি পান। তাহলে মজা করেন কেনাতে? এই আমরা মজা করিনি, আমরা এটা হোলির সময় 10 লাখ টাকা দিয়ে বিচিমো। ও সেদিনে খাসিলা শালা, তুই তো কইছিলু ভাগে না বেত খাসি করবো খাসি করবো। খাসি তো মেকআপ করা পারলো না এখন, এত টাকা দিয়ে খাসি। খাসিটা তো মেকআপ করে নিয়ে গেলে অন্য লোকের জোর করে কি করবো? মই তো মনে হচ্ছে কোন দেশত যে বাস করুন রে বাপু, হঠাৎ করে এত দাম। এত খাসিরা কাল কি হলো গুদুর গুদুর লাগালেন? খাসি নিলে নাও, নাহলে মোর কাম আছে। হ্যাঁ নিমো তে এনা কম সম করাবো। ওগুলো কম সম করা যাবে না, পাইকার 2 লাখ টাকা কয়ে গেছি। তোমরা যদি 3.5 লাখ টাকা দিয়ে নিয়ে পারেন তো নেও, নাহলে যাও। নিবা তো হবেই। কটা খাসি ইচ্ছে করো তো তোমার? এই 4টা আছে। 3টা নেবো, 3টা অতলা লাগবে না। তাহলে 11.5 লাখ টাকা দিবেন আর নিয়ে যাবেন। তে যাই হোক বাপু, আমরা না 3টাই নিমো। তে কালকে আমরা নিয়ে যাবো সকালে খাসিলা, একবার টাকা দিয়ে যাবো, খাসিলাও নিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কিন্তু কাকর দেন নাও, আমার কালকে লাগবে বেহা। তো আমরা যে খেয়ে পরিশনে পড়ে গেলি বাপরে বাপ। না আসেন আসেন। চাল এত খাসির দাম হইলে গেলে হয় নাকি? একটা দাম শুনি না আমার টিকি খারাপ হয়ে গেল। খাসির বুঝা বলো, রসুনটা বেশি করে দেওয়া হবে, পেঁয়াজ দিলে মিষ্টি হয়ে যাবে। হ্যাঁ রসুনটা লাগবে। হ্যাঁ তো রসুন কত করে কেজি বল? রসুন 3.5 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ খাসি মাংস কথা বলছে। ভালো করে আমরা কইছে খাসির মাংস কথা কইনি, আমরা রসুনের কথা কইছি। কত করে কেজি? ওই রসুনের কথা কচং, খাসি কথা কংনি। রসুন 3.5 লাখ টাকা কেজি। হ্যাঁ শালা কি কইরি এত দাম? বেত খাসি খেলবা চাং তো মই ফাঁসি কিনো একদম। হ্যাঁ বিয়া বাড়ি উসুন খেলে লাভ দিব নয় এত দাম? হ্যাঁ? বাপ কি করা যায় তো, এখন কি করিম? তে 300 টাকা কেজি না? কি রে? পিছা দোকান থেকে একদম বাইরে ফেরাও। কোনো সিন নেই, বুঝছো? হ্যাঁ হ্যাঁ এমন দাম করলেন না তোমরা, তোমার মুখলা মুখ দেখাই নাই। তোমরা বলো শুনিবা আমরা। শালা কি করে? যাইবু মাংস যেহেতু নিয়ে রসুন তো লাগবে, রসুন যেগুলো নিবে হবে। হ্যাঁ নিবা তো হবে রে বাপ, হবে। কিন্তু তোর তো শালা ভাগিনার ভাই 1 টাকা ধার দিল নি তাও। আহা এই শর্ট চলে। জমি জামা বিচিবা হবে সব। আরে বাস তো সরা রসুন নিমো। হ্যাঁ নিমো সরা। তাহলে বাপু নোয়ার কথা তো ছিল 5 কেজি, 5 কেজি তো নিয়ে পার নাই, যত দাম 2 কেজির দাম কত হচ্ছে? 7 লাখ টাকা। 7 লাখ রে, তাও খালি লাখ। কিরাম তে কি করা যাবে আর? দাও 2 কেজি। রসুনটা দাড়িপাল্লা ওঠার জন্য 1 লাখ টাকা দাও আগে। বাইগান 1 লাখ টাকা কি জন্য দিব? আগে তো মাপো আমাকে রসুনটা দাও, তারপর তো আমরা দিব সব টাকায়। দাড়িপাল্লা ওঠার জন্য 1 লাখ টাকা দিবা হবে, তারপরে মুই উঠাও। দাড়ি পাল্লা ওঠার জন্য বলে 1 লাখ টাকা আগে অ্যাডভান্স দিবা হবে? হাই রে বাপ। এটা আর কেমন কথা? হ্যাঁ দে নিবা যখন হবে। কি করা যাবে? না তো বাবু। আজ না হাই রে বাপ। যাইবু রসুন হলে কি খেরি রে ভাই? হ্যাঁ রে বাপ। ও যাইবু হ্যাঁ। একটা জিনিস ছাড়া গেল, এই ছেঁচড়ার জন্য যে পটল লাগবে। হ্যাঁ পটলটা নিবা হবে। চল খাবো। পটল কত করে কেজি? 6 লাখ টাকা কেজি। ভাগিস থাকি পাক। যাইবু তোর বেটার বেহা না গেল, তুই ঘুরি বেড়া তো মোক কেন তুই সাথে নিলি কয়েকদিনই? আচ্ছা কয়েকদিনই হারামজাদা, তোর জন্য আমি খাসি কোনো বেটার বেহাত, তুই কইছিলু ভাগিনা বেহাত খাসি না করলে কেরাম করি হবে? খাসির জন্য রসুন নিবা হইল, এত টাকা চলে গেল। আর তুই খিলবা তো হবে তো মুই কি করি? তো এটা মোর জন্য একলা হয়া এটা
মোর সঙ্গে তোকে ঘুরে হবে চ হারাম দাদা। কাবো কেউ আছেন বেটার বেয়ার জন্য একটা সাহায্য করবেন বো। মোর যাইবুটা বেটার ভ্যাদিন না করা শেষ হয়ে গেল। দাও দাও। হ্যাঁ ফুকতুলুদা তোর না বেটার বিয়া হয়ে গেল কর। হ্যাঁ দা কি কম বেটার বেয়া দিনে মই ফকটিয়া হয়ে গেলুম কি কম নিজে পেটের তাঙ্গি সাহায্য চাচুম। বেটার বিয়া দি ভিখারি? হ্যাঁ